ছাড়ার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেছি জান্নাত আল্লাহ আমারে দেখাইছেন, জাহান্নাম আল্লাহ আমারে দেখাইছেন। কিন্তু জাহান্নামে যাওয়ার পরে অধিকাংশ জাহান্নামী কারা এবং কি কারণে তারা জাহান্নামে গেছে আমি তোমাদেরকে একটু বলি, তোমরা শোনো। কেন? তোমাদের ভালো হওয়া দরকার। কি হওয়া দরকার? ভালো হওয়া দরকার। আল্লাহর হাবিব বলেন, যখন আমি জাহান্নাম দেখতে গেলাম, সেই জাহান্নামের মাঝে অধিকাংশ যারা জাহান্নামী তাদেরকে দেখেছি নারী। কারা? নারী। তারা 10টি কারণে বেশিরভাগ জাহান্নামী হয়। কয়টা কারণে? 10টা কারণে। সংক্ষিপ্তভাবে বলছি। 1 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বর্ণনা করেন, যে নারী তার চুলের খোপা, কিসের খোপা? চুলের খোপা উটের পিঠের মতো উঁচু করে বাঁধে, ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী। 2 নাম্বার, নকল আলগা চুল যে নারী ব্যবহার করে, আল্লাহ যে চুল দিছে এটাতে সন্তুষ্ট না, আরো সুন্দর পর চুল, আলগা চুল যে নারী ব্যবহার করে সেও জাহান্নামে যাবে। 3 নাম্বার, পারফিউম ব্যবহার যারা করে, যে নারী সুগন্ধি ব্যবহার করে, কি ব্যবহার করে? বাইরে হওয়ার সময় লাগাইয়া বাইরে, তার শরীরের সুগ্রাণ পায়া এদিক দিয়া মাছি, এদিক দিয়া মাছি। বকাটে যুবক শীষ দেয় কি দেয় না? এমনি তো সুন্দর, আবার লাগাইছে ঠোঁট পালিশ, নীল পালিশ, আরো কত কি, এগুলো যখন দিছে আরো সুগ্রাণ। যুবকের মাথা ঠিক আছে, এই বকাটে মশা মাছি চতুর্দিক থেকে ডিস্টার্ব করা শুরু করছে। এটা কি যুবকের দোষ নাকি তার সাজসজ্জা বেপরদা বের হওয়ার দোষ? আচ্ছা বলেন তো, একটা কলা, এটাকে যদি আপনি বাজারে সুইলা নিয়ে যান, এই সোলা কলা কেউ নিব? কথা কয় নিবনি কেউ। আর এটা যদি সুইলা রাখেন, মশা মাছির আপনি মশারি দিয়েও যদি বেড়ায় রাখেন, রাখতে পারবেন? কিল্লিগে এটা কি? যেই নারী বেপরদায় হাঁটবে, বেপরদায় চলবে, ঠোঁট ফালিশ, নীল পালিশ সেগুলো ব্যবহার করবে, কপালে টিপ করবে, এগুলো দেখা যাবে। পকেটে মশামাছি তো কলার মতো ব্যান ব্যান করবেই। এটা তো যুবকের দোষ না, এটা দোষ হচ্ছে আমার নিজের। কথা ঠিক কিনা? সম্মানিত মুসল্লি ভাইয়েরা, 4 নাম্বার হলো টাইট ফিট জামা পরা। কি পরা? আল্লাহ তাআলা কাপড় পরতে বিধান দিছেন যাতে সতর ডাকে, অঙ্গগুলো না বোঝা যায়। একটা বোরকা পরার পর এটার ভিতরে এটা কি যুবতী নাকি বৃদ্ধা মহিলা এটা যাতে না বোঝা যায়, এটা হয়েছে পর্দা। বর্তমান সময়ে যে পোশাক টাইট ফিট পরা হয়, এই বোরকা না পরা, এই কাপড় না পরার চাইতে এমনি থাকাটা তার জন্য বেটার ছিল। কথা ঠিক কিনা? এটা পরার পরে কাপড় না পরার চাইতে আর স্পষ্ট দেখা যায়, ঠিক না? আর আকর্ষণ বেশ। এরপরে 5 নাম্বার হলো ঘণ্টাযুক্ত নূপুর পরা। অনেক মহিলা নূপুর পরে, ঘুমগুল লাগানো আছে, যখন হাঁটে তখন ঝনঝন করে বাজে। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো নারী অলংকার পরিধান করে হাঁটে আর তার থেকে কোনো বাজনার শব্দ উচ্চারিত হয়, আল্লাহ ওই নারীর উপর লানত দেন, নারীর স্বামীর উপরও লানত দেন এবং তাদের উভয়জনের জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, যে নারী 6 নম্বরে কপালে টিপ পরে, কি পরে? ইসলাম ধর্মে কোনো মুসলিম নারীর কপালে টিপ পরিধান করা আল্লাহ বিধান কর্তৃক সম্পন্ন হারাম। যদি মুসলমানের বাচ্চা হয়, সে কপালে টিপ করতে পারে না। আল্লাহর বিধান হারাম করছে। আমরা করি কি করি না? বড়ি আদর করে কিনে এনে দিই, তোমার খুব সুন্দর লাগে, ওই সিরিয়ার মতো, মাশাআল্লাহ, আরে কয় কি নিজে লাগাইয়া দেয়, দেহ তাই না দিয়ে কেরম লাগে, হ্যাঁ সাজাও, তোমারও সাজাই, সাজাও। এরপরে 7 নাম্বার হলো পাতলা শাড়ি পরা, মশারি পরা। আর কি পাতলা শাড়ি কি মশারি, এটা পরা না পরা হলো পাখি জামা, মশারি জামা আছে না, এইগুলা। 8 নাম্বার হলো হাতের নখ, পায়ের নখ বড় বড় রাখা, আছে না? হাতের নখ এই বড় রাখে কামানের মতো, পায়ের নখ রাখে। আরে হাত পায়ের নখ তো বড় রাখে জঙ্গলি প্রাণী, যারা জঙ্গলি প্রাণী এদের হাত পায়ের নখ বড় রাখে, যাতে জঙ্গলি প্রাণী অন্য প্রাণীরা তাকে ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয় পায়। আমরা কি মানুষ প্রাণী না জঙ্গলি প্রাণী? আমরা কি মানুষ প্রাণী না জঙ্গলি প্রাণী?
কিভাবে বুঝতাম হাতের পায়ের নখ তো বড় বড়, এটা তো মানুষ প্রাণী না, এটা জঙ্গলি প্রাণী, কথা ঠিক কিনা? তাহলে আপনার মা বোন আপনার স্ত্রী ঘরে এরকম নখ রাখে কি রাখে না? অবশ্যই নিষেধ করবেন। এরপরে 9 নাম্বার হলো নখ পালিশ নীল পালিশ ব্যবহার করা। যে নারী নখ পালিশ নীল পালিশ ব্যবহার করবে তার অজু হবে না, তার গোসল হবে না। অজু গোসল না হলে তো শরীরই পবিত্র না, শরীরই যদি পবিত্র না হয় নামাজ হবে না, তাহলে বিনা হিসাবেই তো জাহান্নাম। 10 নাম্বার হলো যে নারী তার বুকের উপরে কাপড় রাখে না, যে নারী তার মাথায় কাপড় রাখে না, যে নারী বাপ কি ভাই কি আর কে কি আছে ডান বাম থাকা না, একদম বেহায়া দায়ুস মহিলার মতো অসভ্যর মতো চলে। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা কদমে কদমে ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ জমিনটা ফাঁক করে দাও, দায়ুসকে মাটির নিচে আমি গিলে ফেলি, নাউযুবিল্লাহ। এজন্য বাবার সামনে ওড়না দিতে হবে না, ভাইয়ের সামনে ওড়না দিতে হবে না, আমার উপযুক্ত সন্তান আছে তার সামনে ওড়না দিতে হবে না। এগুলো অসভ্যতা ছাড়া আর কিছুই না, কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলছেন তোমার সন্তান যখন বুঝে বুঝে ভাব, এই সময় তোমার বুক এবং পিঠ পেট যাতে তোমার সন্তান কখনো না দেখে, ঠিক সেইভাবে তুমি কাপড় পরিধান করো। আর আজকে আধুনিকতার ছোঁয়ায় এতটা অসভ্যতা বাড়ছে, বাবা নিজ সন্তানের সাথে জিনা করে, শ্বশুর তার পুত্রবধূর সাথে জিনা করে, ভাই তার আপন বোনের সাথে জিনা করে, কথা ঠিক কিনা? কেন? আজকে আপনার অর্ধ উলঙ্গের কারণে তাকে জিনার দিকে দাওয়াত দিয়ে দিয়ে নিজ শ্বশুরের চরিত্র হরণ করছেন, নিজ ভাইয়ের চরিত্র হরণ করছেন, নিজ স্বামীর চরিত্র পরকে হরণ করে করে প্রত্যেকটা পুরুষকে অর্ধ উলঙ্গ ধারা তাদেরকেও দায়ুস বানাইছে, নিজেরও দায়ুস হয়েছে, নিজেরও জাহান্নামী, তাদেরকেও জাহান্নামী বানিয়েছে, কথা ঠিক কিনা? তাহলে আমাদের ঘরে আমাদের সমাজে এগুলো আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সব মুসলিম ভাই বোনকে এই জাহান্নামী এই 10টি কারণ থেকে হেফাজত করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।